আমরা অলরেডি বাসায় চলে আসছি বাজার নিয়ে। একটা ছাড়ে একটু শান্তি মতো বসো। ওকে, চিকেন নিয়ে আসছি। বল খেলোয়াড় বের হয়েছে রে, বল খেলোয়াড়। অনেকেই জানতে চেয়েছেন আমার বাসাটা কোথায়, আমি বাসা কোথায় নিয়েছি, বাসার ভাড়া কত। আজকের ভিডিওতে সব কিছু বলবো, আজকের ভিডিওটা দেখতে থাকেন। তো আশা করি ভালো লাগবে, আমার বাসাটা কোথায় সব কিছু ডিটেলস জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এলোমেলো থেকে। এভাবে যদি জাদুকরের মতো আসলে হতো যে এভাবে খাটটা বেডটা গুছানো যেত তাহলে তো হতোই। মেয়েদের কাজের কিন্তু অভাব নেই। সকালে উঠে যদি বেডটাকে গুছিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু শুনতে হয় সবার মুখে যে কি করো বাসায় সারাদিন, কি করো বা কাজ কি, কাজটা শেষ হয় কেন, হয় না কেন, কখনো যদি উলটপালট হয়ে যায়, এরকম কথা সবারই কিন্তু শুনতে হয়। আমার মনে হয় সবার সংসারেই সুন্দর একটা সংসার থাক, সবার জন্যই, সব মেয়েদেরই কিন্তু একটা শখ, যেখানে থাকবে না আসলে কোনো পরাধীনতা, শৃঙ্খলা থাকবে, শুধু স্বাধীনতা আর স্পর্শ থাকবে ভালোবাসার ছোঁয়া, তাই না? প্রত্যেকটা মেয়েরই বুঝি স্বপ্ন থাকে, তাই না? আর এইভাবে কিন্তু প্রকাশ করতে পারে না, কেউ চুপ করে থাকে, কেউ সামাজিকতার ভয়ে, আর হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের ভয়ে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, তো আমরা একটু বের হব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে হলো একটু বের হব। এখন বাজে হচ্ছে কয়টার মতো, বাজে সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু আমরা একটু বাইরে যাচ্ছি, তো ভাবলাম একটু শপিং করি, শপিংয়ে যাবো আপনাদেরকে নিয়ে। চলেন তাহলে শপিংয়ে কি কি করি সেটাই দেখা যাক। অনেক দিন হলো বাজারে আসা হয় না, তো বাজারে মনে হলো যে যেতে হবে, ঘরের মধ্যে অনেক কিছু নেই, তো সে কারণে কিন্তু আমরা বাজারেও চলে এসেছি। তো আমাদের এরিয়াতেই কিন্তু বাজার আছে, তো অনেকগুলি বাজার আছে, সেখানের মধ্যে একটাতে চলে এসেছি। আসার পরে দেখলাম যে অনেক কিছুই লাগছিল, এটা নেই সেটা নেই, মানে ঝুড়ি নিয়ে হাঁটাহাঁটি করে যখন তখন মনে হয় যে এটা লাগবে ওটা লাগবে, মানে অনেক কিছুই লাগছিল। যেহেতু বাচ্চারা ছোট বড় ওরা কিন্তু বাইরের খাবারটা পছন্দ করে, আর আমরা বড়, তারপরে কিন্তু টুকিটাকি খাবার খেতেই হয়। চা নাস্তা করলেও কিন্তু অনেক কিছু লাগে, ফ্রুটস লাগে, আর এই যে আমার টুকিটাকি জিনিস লাগছিল, ওয়াশরুমের যে ব্রাশটা সেটাও লাগছিল, তো এটা করে চলে যাচ্ছি। আমরা অলরেডি বাসায় চলে আসছি বাজার নিয়ে। তো কি কি বাজার করলাম সেটা একটু দেখাই। আসার পরে সবই বের করেছি। এই যে দেখেন, কিছু ম্যাঙ্গো নিয়ে আসলাম, আর কিছু বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসলাম। এখানে হচ্ছে গ্রেপস খেতে ছিল, তো ওর জন্য গ্রেপস নিয়ে আসলাম। বাইরে যে অনেকক্ষণ ছিলাম আমরা, সন্ধ্যা নাস্তা টাস্তা করে তারপরে আসছি। আজকে অনেকদিন পরে ফুচকা খেলাম, তো মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগলো ফুচকা খেতে। আর এই যে আমার মেয়ে ওয়াফেল খেলো, আজকে নতুন ওয়াফেল ট্রাই করলো, খুবই মজার। আমিও খেয়েছি এখান থেকে, আর বাকিটা হচ্ছে পার্সেল নিয়ে এসেছি। আর এই যে যা যা লাগছিল সেটা নিয়ে আসলাম। এখানে ব্রাশ ওয়াশরুমের জন্য, আর এটা হচ্ছে কিচেনে ডাউন ওয়াশ করার জন্য। আর বাকি ছিল হচ্ছে এই ব্রাশগুলো, ওয়াশরুমের ব্রাশগুলো আমার বাকি ছিল, তো একটা একটা করে সবগুলোতে দিতে হবে, যেহেতু এখানে ওয়াশরুম বেশি। তো দুটোর জন্য দুইটা নিয়ে এসেছি, আরো তিনটা লাগবে, একটা নিয়ে আসলাম, আরেক দুইটা বাকি আছে, তো ওই দুটাও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে আপনাদের ভাই বললো যে দুইটা আরো পরে নিও, একটা নিয়ে নাও। তো দেখলাম এটা ভালোই, এটার প্রাইসটা একটু বেশি পড়েছে কিন্তু ভালো। বাট এই যে এটার জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে, পিঙ্ক কালার, যেহেতু নতুন বাসাতে নতুন ব্রাশ আর সবকিছু কিন্তু নতুন নতুন করে ট্রাই করছি। আমি যে বাসাটা হচ্ছে ট্যুর দিয়েছি 4 দিন আগে, সেই ট্যুর ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়ে গিয়েছে। ওটার মধ্যে অনেকেই কমেন্ট করতে পারেনি, আমি জানি না কেন হচ্ছে আমার কমেন্ট সেকশনটা অফ ছিল। তো অন্য অন্য ভিডিওতে কিন্তু অনেকেই অনেক কিছু কমেন্ট করেছেন ভালো,
তো অনেক কিছু, অনেক ভালো ভালো কমেন্ট এসেছে। আমি তো কমেন্টগুলো আস্তে আস্তে পড়বো। আর আপনাদের যদি কোনো আরও কমেন্টস থাকে বা কোশ্চেন থাকে আমাকে কিন্তু ভিডিওতে এখানেও দিতে পারেন। এই ভিডিওর কিন্তু কমেন্ট অপশনটা অবশ্যই খোলা থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু শপিং করে এসেছি। আর আমার বাসাটা কোথায় আমি বলতে চেয়েছিলাম ঢাকার মধ্যেই, কিন্তু কোথায় সেটা আসলে এভাবে না বলে দেওয়াটাই ভালো, কারণ অনেক বিপদ হতে পারে। মানে মানুষের মধ্যে মানুষের শত্রুতামি বা কোনো কারণে হয়তো বা কিছু একটা হতে পারে, সেই কারণে কিন্তু আমি সেভাবে বলছি না যে কোথায় থাকি, একবারে ডিটেলস বলছি না। এটা কিন্তু রেস্ট্রিকশন থাকে। তো আমার বাসার ভাড়াটা কত সেটাও কিন্তু বলা নেই, সে যারা হচ্ছে আসবে ভাড়া নিতে তখন তখন বলা হয়। তো এই কারণে কিন্তু এই ভাড়ার কথাটাও আমি বলতে পারছি না। তো সরি চেয়ে নিচ্ছি সবাইকে। আমার বাসাটা যদি ভালো লাগে অবশ্যই আবার কমেন্ট করবেন, আর কি জানতে চান সেটাও জানাবেন। আমি আমার বাসাটা সুন্দরই নিয়েছি, অনেকেই বলেছেন, অনেক ধন্যবাদ সবাইকে। আর কোন ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হয় সেটাই আমি বানাবো ইনশাল্লাহ সামনে। চিপস আনার পরে ও হচ্ছে এভাবেই খেতে যাচ্ছে, তো একটা দুটো নিয়েছে, আমি এভাবে তো দিবই না। আমি এখন একটু ওয়াশ করতে দিব। এটাকে আমি হাফ আওয়ারের মতো হচ্ছে রেখে দিব পানিতে। তো পানিতে ভিজবে আর এটা থেকে যে ফরমালিনটা দেওয়া আছে সেটাও চলে যাবে। আমি ভিজতে দিয়েছি আর এখান থেকে কিন্তু ভালোই ময়লা বের হচ্ছে। ময়লাটাও বের হবে, এটা কিছুক্ষণ ভিজবে, তারপরে হচ্ছে আমার মেয়েকে খেতে দিব ইনশাল্লাহ। মেয়েটা হচ্ছে বাইরে থেকে আসলে মানে হচ্ছে টুকটাক কি খাবে, ক্ষুধা থাকে পেটে। ও হচ্ছে কোক দেখেছে, দেখেন এখন কোক খাবে। কি করব, এখন একটু কোক দিচ্ছি। ইয়া আসো, দেখছেন কি করলো, কি হলো এটা? ওইটা ঝেঁকে রাখছে, আমাকে কখনোই বলে না ও যে ছাড়ছে। এটা আমি তো খুলে সাথে সাথে পড়ে গেছে। এটা যে তুমি ঝাঁকা দিয়েছো সব পড়ে গিয়েছে, দেখো একটু পড়ে গিয়েছে নিচে। ওরে দেখো, আমার মেয়ে আমার জন্য জুতা নিয়ে আসে কি সুন্দর করে, মাশাআল্লাহ। ওরে বাবা, আমার জুতাটা কোথায় ছিল? খুঁজে নিয়ে আসছো তুমি? থ্যাংক ইউ মা। না একটু খেয়ে রেখে দাও, ওকে? ইদানিং ওকে আমি কিছু খাওয়াতে পারি না। এবার আমার কিচেনের লাইটটা সুন্দর, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাইটটা জ্বলে, লাল একদম, এত ভালো লাগে আমার কাছে, সুন্দর লাইটটা জ্বলে। এই যে দেখেন লাইটটা শুধু জ্বলতেছে। আমি এটা দিয়েছিলাম হচ্ছে স্ট্যান্ড নিয়ে এসে, এখন বন্ধ করে দিই। এটা মশা আসবে, নেটটা দিয়ে রাখি। চলো, এই যে সান, এই যে দেখো চিকেন নিয়ে এসেছি। বল খেলোয়াড় বের হয়েছে রে, বল খেলোয়াড় দেখো সান, ইয়া তোর ভাই বল খেলোয়াড়। দুটো চিকেন নিয়ে এসেছি, দুটো হবে আর বার্গার বাইরে তোমার জন্য। এটা ওর, এটা একটা চিকেন, ওটা তোমার না, এখানে একটা দেখো তো। আর ওদের একটা মজা আছে, মজা আছে, এটা খাও। নাগেটসটা কি তুমি খাবে? হ্যাঁ, ওকে। 2 piece ভাইকে দিয়ে দিই, ওকে। শারিস ক্যারি তো একটা প্লেট নিয়ে সুন্দর করে এই যে সস নিয়ে তারপর বসে খাও। আর রান্না করে দেখো যে মজা আছে, ওটা ওকে হলো। ইয়া একটা প্লেটের মধ্যে নিয়ে বসতে হবে, চেয়ারে না, ওখানে যে বসো। চলো চলো, এই যে সস, সান সস নিয়ে নাও। সসটা দিয়ে সুন্দর করে প্লেটে নিয়ে বসে খাও। নিচে না একদম পড়ে না, ওকে? না এটা না, এটা খাবে না। আচ্ছা ফ্রিজে যেটা আছে ওটা খাও, এই সসটা। আমি একটু পানি খাবো। এই গ্লাসটা কোথায়? একটু পানি খেয়ে নাও মা, একটু বসে তারপর পানি খাও। একটা প্লেট দিব, সোফা রুমে যেয়ে তারপরে খাও। তো ওখানে যে বসো, যাও ওখানে যে বসো। ওকে, সাইকেল নিয়ে যাও, ঠিক আছে? ইয়া কোথায় বসে খায়? ইয়ার সাইকেলে বসে নাগেটস খাচ্ছে। হ্যাঁ, না পানি খাও, পানি খেয়ে নাও মা। মেয়েটা ওয়াফেল অর্ডার দিয়েছিল কিন্তু খায়নি, আমাকে সব খাইয়েছে, একটু খেয়ে আবার চলে আসছে। তো আমি ফুচকা অর্ডার দিয়েছি, ও বলতেছে যে ও নাকি খাবে। তো ও হচ্ছে এক পিসও ভালো মতো খায়নি, তো আমি পুরোটা খেয়ে তারপরে আসছি। যাও, এখন
তুমি এখানে বসো, আমি টিভিটা দেই, ফ্যানটা ছাড়ে একটু শান্তি মতো বসো, ওকে? হ্যাঁ বাচ্চা কাচ্চার ঘর ভাই, যদি খাবার টাবার না থাকে তাহলে কিন্তু বাচ্চারা একদমই পাগলের মতো হয়ে যায়। যেহেতু একদম কাছে আমার কোনো দোকান নেই, তো সেই কারণে কিন্তু দূরে গেলে যখনই বের হই তখনই কিন্তু খাবার টাবার নিয়ে চলে আসি। আর এটা মাথায় থাকে আমার, যখনই আমার যেটা মনে পড়ে তখনই আমি লিখে রাখি যে বাচ্চাদের জন্য কোনটা কোনটা খাবার নেই সেটা আনতে হবে। আর যেহেতু মেয়েটাও কিছু খেতে চায় না, ও বাসায় থাকতে তো তখন আমি নিজ থেকে মনে চাইলে অনেক কিছু এনে দিতে পারতাম। আর এখানে তো তেমন একটা জিনিস আনতে পারি না। আর এখনও বাইরের খাবারটা বলতে চকলেট জাতীয় খাবার যেটা খাবে সেটা একদম দামি যে চকলেটটা সেটাই খাবে, একদম কম দামি যেগুলো ললিপপ, তারপর চিপস কম দামি, সেগুলো কিন্তু একদমই ধরতে চায় না। ও ও জানে কীভাবে বুঝতে পারে যে দামি খাবারটা কোনটা, সেটাই ও ধরে। আর এখানে বাচ্চাদের জন্য এনেছি যা যা খাবে সেই জিনিসগুলো এনেছি। আর আমি সিরিয়াল কিন্তু রেখে দিচ্ছি, বাচ্চাদের যেন একদমই কষ্ট হয় না নিতে। খাবার যখনই মনে পড়বে আমি শুধু বলে দিতে পারবো, তখনই সেটা নিয়ে নিতে পারবে আর সেটাই খেতে পারবে। আর এই যে পাতিটা আমি রাখছিলাম সেটা খুবই মজার নাকি বলছিল, আমার বোন বলছিল যে এটা নাকি অনেক টেস্টি। তো এটা নিয়েও, এটার টেস্ট নাকি অন্যরকম। যেহেতু আমি চা প্রেমী, তো যখন তখন চা খেতেই হয়। যখন তখন বলতে দুইবার দিনের বেলায় দুইবার চা খাই, এছাড়া বাকি টাইমটা আমি এত কিছু খাই না এখন, যেহেতু খাওয়ার অভ্যাসটাও কমে গিয়েছে। আর এই যে টুকিটাকি যে খাবারগুলো এনেছি এগুলো কিন্তু প্রায় 2 সপ্তাহ চলে যাবে। 2 সপ্তাহ পরে কিন্তু আবার যদি নিয়ে আসি টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু আমার বা আপনাদের ভাইয়ার কোনো খাবারই লাগে না। যদি মাছ মাংস এগুলো হয় এগুলোই কিন্তু হয়ে যায়। বাচ্চা ছাড়া কিন্তু এত খাবার কিন্তু একদমই খাওয়া যায় না। আর টুকটাক খাবার কিন্তু বাচ্চারাই পছন্দ করে, আমরা কিন্তু তেমন একটা বেশি খাই না এগুলো। যদি সন্ধ্যার সময় নাস্তা টাস্তা করি তখন কিন্তু বিস্কিট, কফি, চা এগুলো তো চলেই, তো তখন তো খাবোই। তো এর মধ্যে রাখছিলাম যে আমার চার আইটেমগুলো, তারপর ইউসুফগুলোর বুশি, তোকমা, তারপর চিয়া সিড, এগুলো কিন্তু আমি প্রতিদিনই প্রায় খেতাম, কিন্তু ইদানিং আমি এতটা কমিয়ে দিয়েছি, মনে আর খেতে ইচ্ছে করে না। আসলে যে কোনো জিনিস যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু এক সময় ওটা খাওয়ার থেকে বিরত থাকতে ইচ্ছে করবে, মনে হবে যে এই জিনিসটা আমার আর ভালো লাগছে না, এটা মুখে রুচিও চলে যায়, আসলে খেতে খেতে আর ভালোও লাগে না। তো আসলে বড়দেরও কিন্তু এমন হয়। এদিকে খালা আমাকে কিছু জিনিস গুছিয়ে দিয়েছে, সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আমার আবার সবজিগুলো কাটতে ভালোই লাগে, সবাই মন মতো কাটতে পারে না, আমি যেভাবে চাই সেটা করতে পারে না, সেই কারণে আমিও একটু কষ্ট করে সবজিগুলো কেটে নিই। আর খালা মাংসগুলো কেটে নিয়েছে, আজকে মাংস এনেছে আপনাদের ভাইয়া, তো 4-5টা মাংস এনেছে। তো সেগুলো কাটতে কাটতে ওনার সময় চলে গিয়েছিল, আমি এদিক থেকে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েছি, যাতে করে আমার ঘরের কাজ শেষ হওয়ার আগে আমার রান্নাটা শেষ হয়। তারপরে ঘরের কাজগুলো শেষ হলে আমার একদম বসে থাকতে পারবো। রান্নাটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ, এটা যদি শেষ করি তাহলে কিন্তু অনেকটা সময় দেওয়া যায় বাচ্চাদেরকে। আর আমি যে নাড়াচাড়া প্রথমেই করছিলাম, আদা রসুন যেহেতু দিয়েছি একই সাথে দুইটাতেই, মাছের মধ্যেও কিন্তু অল্প একটু করে আদা দিয়েছি। এটা যেহেতু গোলসা মাছ রান্না করব, একটা পেসুলার দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়েছি। পরবর্তীতে যখন আমি মাছ দিয়েছি, সবজি দিয়েছি, তখন কিন্তু আমি আবারও চামিচটা চেঞ্জ করে নিয়েছি। এটা আসলে অনেকেই বলবেন যে এটা একটা চামচ দিয়ে কেন নাড়ছেন আপু, একটা চামচ দিয়ে কি এটা নাড়তে পারেন বা এটা গ্রান ওটার মধ্যে যাবে। আমার কাছে মনে হয় রান্না তো একই কথা, দুইটাই কিন্তু সেম। একটা মাছ একটা মাংস ঠিক আছে, কিন্তু মাংস দেওয়ার পরে যখন আমি নাড়াচাড়া করি তারপরে কিন্তু আর মাছের মধ্যে লাগাই না এটা। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু করছি এভাবেই, তো বাচ্চাদের কথাও চিন্তা করছি। প্রতিদিনই কিন্তু একটা না একটা টেনশন থাকে, বাচ্চারা কি খাবে, বড়রা কি খাবো। আমাদের থেকে বাচ্চাদের কথা মনে করে আমি রান্না বান্নাগুলো করি। আর সবজি আর মাছ আমার যেহেতু পছন্দ সেটা করতেই হবে। আর মাংস তো গরুর মাংস থাকে, সাথে মুরগিটা আমার মেয়ে সান খুবই পছন্দ করে।
রান্না বান্না শেষ করে সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু খালাও চলে গিয়েছে। ওনাকে হচ্ছে দুবেলা খাওয়াই, সকালে খায় আবার দুপুরে খেয়ে দিয়ে চলে যায়, গরম গরম রান্না করে দেই। এরপর ছাদে চলে এসেছি। ছাদে আসার পর দেখলাম যে মেঘলা মেঘলা একটু, আর মেয়েকে আজকে একদমই খাওয়াতে পারছিলাম না। ভাবলাম যে একটু ছাদে নিয়ে ওকে খাওয়াই, দেখি কি করে। ও হচ্ছে বাসায় খেতে চাচ্ছিল না, আর আমাদের ছাদে কিন্তু খরগোশ আছে, সেটা দেখেই ও খাচ্ছে, একটু একটু করে মুখে নিচ্ছে। তো সবসময় আসলে আমার ছাদে যাওয়ারও সময় হয় না, কারণ হচ্ছে আমি বাসায় থাকতে পছন্দ করি, আর বাসাটা গুছাতে গুছাতে আমার অনেক সময় পার হয়ে যায়। সেই কারণে কিন্তু প্রতিদিন কিন্তু আমি ছাদেও যেতে পারি না। মনে চাইলে বিকেলে বা সকালে দুপুরের দিকে 12টা-1টার দিকে, ওইটা আমি একটু একটু যাই, মেয়ের জন্যই যাই। মেয়েটা বারবার বলতে থাকে, তখন আমার যাওয়া হয় ছাদে। আর ছাদের পরিবেশটা এত সুন্দর, বসতে ইচ্ছা করে এখানে। মনে হয় যে বিকেল হলে আমি চা নিয়ে আসবো, আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে কীভাবে যেন দিনটা চলে যায়। আর বিকাল হলেই তো ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে চলে যায় আর্ট ক্লাসে, তখন তো আরও মনে থাকে না। আর্ট ক্লাস থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়। এভাবেই কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।